মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারাই কেউ তো চিনবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আত্মীয় স্বজন মাতৃপ্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে। থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হাক্কানি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল শাফি'il মুনামিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আজমাইন আজমাইন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে পবিত্র শাবান মাসের রজনীতে পবিত্র উরসিকুলের মাহফিলে আমাকেও আপনাকে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই জন্য করি জবানটা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। তানার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব হাবিবের প্রতি। আমরা সকলেই অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, ওয়াজ শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলবো, সকলে শুনবেন? শুনবেন সকলে? সকলে বলেন ইনশাআল্লাহ। যদি শোনেন, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে পাক সারা জীবন
আপনাদের বাতের ব্যথা, আপনাদের শারীরিক যে সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিষয়টা হচ্ছে এই, দেখুন, আপনি দোকানে বলেন, বাড়িতে বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনি আপনার ইচ্ছা মতো বসতে পারবেন, ঠিক না বেঠিক? আপনি আপনার ইচ্ছা মতো বসতে পারবেন। পারলে আপনি শুয়ে পড়তে পারেন, পারলে আপনি ঠ্যাংটা বিছিয়ে দিয়ে বসতে পারেন, পারলে আপনি পাটা গুটিয়ে বসতে পারেন, আপনার খামখেয়ালি আপনি বসতে পারেন। কিন্তু আপনি যখন জান্নাতের বাগানে আসবেন, আপনার ইচ্ছা কিন্তু আর চলবে না। কি বললাম? তখন আমার বা আপনার ইচ্ছা চলবে না, চলবে কার? বিশ্ব নবীর হুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি হুকুম আছে? আমার জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি, তানার কি হুকুম আছে? আমি একটু আগে টাচ দিয়ে দিই, তারপর শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব এক সময় মসজিদে নববীতে প্রবেশ করছেন। এমতো অবস্থায় দেখছেন যে দুইটি দল ভাগ হয়ে আছে। একটা দল আল্লাহর জিকির তাসবিহ তেলাওয়াতে মগ্ন আছে, আর একটা দল কোরআনের আলাপ আলোচনা করছেন। জোরে বলুন। এই জন্য করে তো জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি এই মাহফিলটার নাম দিয়েছে কোরআন ক্লাসের মজলিস। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তো আল্লাহ রসুল যখন প্রবেশ করলেন, আল্লাহ পাক হুকুম করলেন, এ আমার হাবিব, এ আমার বন্ধু, কোনো কথা নয়, চুপচাপ মেরে ওই কোরআন ক্লাসের মজলিসে বসে যান। জোরে বলুন। ওই জায়গাটা ফাঁকা রাখতে নেই যে জায়গাতে আল্লাহ ও রসুলের আলাপ আলোচনা হয়। ফাঁকা রাখলে কি হয়? শয়তান এসে প্রবেশ করবে, ওয়াসওয়াসা দেবে, আপনাকে ধোঁকা দেবে, আপনার ব্রেনটা এদিক ওদিকে চলে যাবে। সেই জন্য করে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার জন্য দোয়া করব, একটু জায়গাগুলো আমরা পূরণ করি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা শুরাশুন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আহলিল বাইত ওয়া আওলাদি। ভাই চলে আসেন। জান্নাতের বাগান, এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই সওয়াব। এর কাছাকাছি আসেন। ওয়ালা আলি সাল্লাম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক, আপনাদের সবল রাখুক, আল্লাহ পাক আপনাদের রোগ ব্যাধি ভালো করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমি অধম গুনাহগার, আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, তেমন কোনো ইলম আমার নাই, তেমন কোনো বড় আলেম নই যে আপনাদের কোরআন তাফসীর করে শোনাবো। শুধুমাত্র আল্লাহ রসুলের হুকুম হয়েছে, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি কিছু বলিয়ে নেন তবেই বলবো। আর বিশেষ করে আমার পাঁচ কামেল মুর্শিদের নেক দোয়ার বাবরকতে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ যদি কিছু বলিয়ে নেন তবেই বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? বাড়ি যাবেন কে কে? একটু হাত তোলেন দিনই। বাড়ি যাবেন? 5 কটা এখন বাড়ি যাবেন? হ্যাঁ, আমি প্রায় জায়গায় এটা করি। কেন বলেন তো? আমি দেখতে চাই যে মুসল্লিদের ধ্যানটা কোথায় আছে। বুঝতে পারছেন না? এখন এক মাসে ওয়াজ করছে, জানেন, যে বাবারা তোমরা যা খাবে তোমাদের বিবিদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তোমাদের বিবিদের তাই পড়াবে। ওয়াজ ভালো করে শুনে নিয়েছে। তোমরা যা খাবে তোমাদের বিবিদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তোমাদের বিবিদের তাই পড়াবে। তা উনি ওয়াজটা ভালো করে শুনে গেছে বাজারে। বাজারে গিয়ে এখন মানে যত রকমের মিষ্টি আছে, সন্দেশ বলেন, ছানা বলেন, হ্যাঁ, ভালো মন্দ খাবার খেয়েছে। উনি যা খেয়েছে বিবির জন্য তাই নিয়েছে। এখন যখন পোটলা করে বাড়িতে নিয়ে এসছে, বিবির কাছে, বিবি এরা খাও। বলছে কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? বলছে কেন? বলে আজ 40 বছর তোমার সংসার করছি, তুমি 1 টাকার মদন কিনে দাওনি, আজকে দামি দামি খাবার কি ব্যাপার? বুঝবে না, তুমি মাসা ওয়াজ করেছে।
তা বিবি তখন হাত তুলে দোয়া করছে, আল্লাহ ওই মা সাহেবের হাতটা তুমি বাড়িয়ে দাও। কারণ মা সাহেব রস খাবার নিয়ে এসছে, ও তো জীবনে 1 টাকার বউ খাবার কিনে দিইনি। এখন ঠিক 1 মাস পরে রোজা, আর রোজার পরে কি বা ঈদ। এখন ঈদের মার্কেট করতে গিয়েছে বাজারে, গিয়ে ওর জন্য একটা পাঞ্জাবি নিয়েছে, একটা লুঙ্গি নিয়েছে, ওর বইয়ের জন্য একটা পাঞ্জাবি একটা লুঙ্গি নিয়েছে। এখন দোকানদার বলছে, ভাই জোড়া জোড়া কি করে? বলো, তুই বুঝবে না, তুমি দাও। দিয়ে দিল। বাড়ি গিয়ে বিবিকে একটা দিল, নিজে একটা না। বিবি জিজ্ঞেস করছে যে কি তুমি জানি আমার শাড়ি আমি তো লুঙ্গি পাঞ্জাবি কি হবে? বলে, আরে বুঝবে না, তুমি চুপ করো। ও মা সাহেব বলেছে যে আমি যা পড়বো তোমাকে তাই পড়াবো, আমি যা খাবো তোমাকে তাই খাওয়াবো। আচ্ছা, আসলে কেউ মা সাহেবের ওয়াজ শুনেছে? কথা বলছে না কেন? মা সাহেব কি এটাই বলতে চেয়েছে? মাওলানা সাহেব এটাই বলতে চেয়েছে, তুমি যদি 500 টাকার জিনিস নাও, তুমি যদি 1000 টাকার জিনিস নাও, তাই তোমার বইয়ের জন্য কমসে কম 900 টাকার জিনিস নাও। ঠিক না বেটি? বলেছে ঠিকই, বুঝেছে উল্টো। আমি জিজ্ঞেস করলাম বাড়ি যাবে কে কে? হাত তুলছে না পাড়া। সেই জন্য করে এই জায়গাটাতে আমরা যতক্ষণ থাকবো ধ্যান থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদিক ওদিকে মন দেবেন না। কেন? এইরকম সুন্দর একটা জান্নাতের বাগান আমরা প্রত্যেক দিন পাবো না, পাবো নাকি? আচ্ছা বলেন তো, একটা মানুষ উঠে দাঁড়িয়ে বলেন যে আমি আজকে এই উরসিকুলের মাহফিল শেষ করে আমি বাড়ি যাব, গ্যারান্টি দিচ্ছি, বলতে পারবেন? পারবেন? পারবেন না। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও সোনা বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, প্রতিটি নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? ঠিক বললাম তো নাকি? কোরআনের আয়াত এটা। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এই জায়গাটাতে এমন নিয়ত নিয়ে বসবো। কিরকম নিয়ত? আমার জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবা যখন তোমরা উরসিকুলের মাহফিলে বসবে, তোমরা পাক ও পবিত্র হয়ে বসো, আর এমন নিয়ত করে বসবে বিগতের সমস্ত গুনার প্রতি তওবা করবে। করলে কি করবে? আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এরকম কিন্তু জান্নাতের বাগান সব দিন আমরা পাবো না। আর আপনি এই জায়গাটিতে যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ বসে থাকবেন, আচ্ছা আপনার নেকি হবে না গুনাহ লেখা হবে? সকলে মিলে বলুন, নেকি লেখা হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা, যাও আমার বান্দার আমল নামাটা একটু চেক করে দেখো। ফেরেশতা জিবরিল আমিন আমল নামা চেক করে এসে আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, আপনার তো অমুক বান্দার আমি তেমন কোনো ভালো কাজ দেখতে পাচ্ছি না আল্লাহ। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ কি চায় কখনো বান্দাকে জাহান্নামে দেব? কথা বলছেন না কেন? কথা বলবেন। আমার আল্লাহ সব সময় চায়, বান্দা তুমি আমার হুকুম মানো, বান্দা তুমি আমার রাসূলের তরিকা মানো, বান্দা তুমি আমার বিধান মেনে চলো। যদি চলতে পেরেছো, সামান্য ঈমান নিয়ে মরতে পেরেছো, আল্লাহ আমি ওয়াদা রেখেছি তোমার জন্য জান্নাত রেখেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ আপনার তো ওই বান্দার তেমন কোনো ভালো কাজ দেখছি না। আল্লাহ একটু মনটা খারাপ করে বলবে যে, আমার ফেরেশতা যাও আবার একবার গিয়ে দেখো। আমি কখনো চাই না যে আমি আমার বান্দাকে জাহান্নামে দেব। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিয়ে দেবেন, ও আমার ফেরেশতা চলে যাও, চলে যাও, আমার বান্দার আমল নামাটা একবার ঘুরে দেখে এসো।
ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। ফেরেশতা চলে যাবেন, বান্দার আমলনামা চেক করে দেখবেন। আল্লাহ পাকের